সম্মানিত সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের স্বাগতম। শিরিনস কিচেন থেকে আমি শিরিন। আজ আপনাদের একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, আপেলের মিষ্টি আচার। ভাত, পোলাও কিংবা বিরিয়ানির সাথে খুব ডেলিশিয়াস এই আচার। আশা করি সকলের কাছে অনেক টেস্টি হবে। খুব সহজে কিভাবে আপেলের টেস্টি আচার তৈরি করা যায়, চলুন তাহলে দেখে নিই। আপেলের আচার বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে: আপেল 5 পিস, চিনি 2 কাপ, ভিনেগার 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, 3 ইঞ্চি আদাকে লম্বা করে কুচি করে নিয়েছি, শুকনো মরিচ 2টিকে লম্বা করে কুচি করে নিয়েছি। আমি আপেলের আচার বানানোর জন্য আমি সবুজ আপেল নিয়েছি। এখন আমি আপেলটাকে 4 ভাগে ভাগ করব। আপেলগুলোকে এখন আমি মধ্যখানে পরিষ্কার করে নিচ্ছি। যেটাকে আমি ছিলব। ছিলে নিয়ে এটাকে টুকরা করব। টুকরা করে আমি এভাবে ফুটো করব। এই পানির মধ্যে 2 চামচ চিনি দেব। চিনি দিয়ে আমি এটা গলিয়ে দিয়ে আমি এগুলো সব ফুটো করে এর মধ্যে আধা ঘন্টার জন্য আমি এগুলো ডুবিয়ে রাখবো। আপেলগুলোকে এখন চিনি পানি থেকে আমি উঠিয়ে নিলাম। নিয়ে এখন আমি এখানে ভিনেগার দিচ্ছি 2 চামচ, 3 চামচ দেব, 3 টেবিল চামচ দিয়ে আমি এটাকে কিছুটা সিদ্ধ করে নেব। আর দিচ্ছি আমি একটু লবণ। লবণটা আমি আন্দাজ করে দিয়ে দিলাম। আমি এখন চুলা ধরায় দিলাম। এখন এই আপেলটা আমি হালকা আধা সিদ্ধ করে নেব। নিয়ে আমি চিনির শিরাতে দেব। জালটা খুব বেশি দেব না, হালকা জালে সিদ্ধ করব। এই আপেলের আচার ননস্টিক প্যান অথবা স্টিলের যে কোনো প্যানে করবেন। লোহা জাতীয় জিনিস এখানে করলে কালো হয়ে যাবে এবং নাড়াও যাবে না লোহার কোনো চামচ দিয়ে কিংবা খুন্তি দিয়ে। সিদ্ধ হয়ে গেছে হালকা। আমি এটাকে তুলে এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর যেটা ভিনেগার থাকছে সেখানে আমি এখন চিনিটা দিয়ে দেব। আপেলের ভিতরে পানি বাড়াবে, ওই জন্য আমার কোনো পানির দরকার হবে না এখানে। চিনিটা দিয়ে দিলাম। এই যে পানি বেরিয়েছে অনেক, আপেলের ভিতরের পানি। এটা এখন ধীরে ধীরে সিদ্ধ হবে। আর এখানে আমি ভিনেগার দিয়ে এই মরিচটা আর আদাটা আমি ভিনেগার দিয়ে এটা রেখে দিচ্ছি।
আধা ঘন্টা জাল দেওয়া হয়ে গেছে। আমি এটাকে এখন ঠান্ডা হতে দেব। আর আপনারা যদি মনে করেন ইচ্ছা করলে পরের দিনও জাল দিতে পারবেন, কিছু হবে না, রেখে দিবেন, এমনি বাইরেই থেকে যাবে। আপেলের আচারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আবার একটু সামান্য জাল দিতে হবে, হালকা জালে আমি আবার বেশ কিছুক্ষণ রাখবো। এখন খুব মৃদু আঁচে রাখবো, কারণ অনেকটা হয়ে এসছে। এর ভিতরে আমি যেগুলো মরিচ আর আদা ভিজিয়ে রেখেছিলাম ভিনেগারে, এগুলো আমি এটা দিয়ে দেবো। এখানে ভিনেগারে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যে মরিচগুলো ঝাল বেশি হতে পারে, ভিনেগার দিয়ে ডোবানোর জন্য ঝালটা কিছুটা কমে গেছে। আপেলের আচারটা অনেক বেশি টেস্টি হয়, পোলাওয়ের সাথে এটা খুব ভালো হয়। এখন আমি আবার 15 থেকে 20 মিনিট আমি হালকা জালে আমি এটা জাল দেব। মোটামুটি ঘন হলে আমি নামিয়ে নেব। আমার আপেলের আচার তৈরি হয়ে গেল। দেখতে যেরকম সুন্দর, খেতে অনেক টেস্টি। আপনারা ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার আরও বিভিন্ন ধরনের আচারের এবং খাবারের রেসিপি পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।